أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم يا أيها من هي الناس من মানুষ উবুদু তোমরা উপাসনা করো ইবাদত করো রব্বাকুম রব মানে প্রতিপালক কুম মানে তোমাদের প্রতিপালকের ইবাদত করো হে মানুষ সকল আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে আল্লাযীনা মানে এবং আল্লাযীনা যারা তাদেরকে যারা মিন থেকে ক্বাবলি পূর্বে কুম তোমাদের পূর্বে যারা গিয়েছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন লাআল্লাকুম লাআল্লা যাতে কুম তোমরা তাত্তাকুন তোমরা মুত্তাকি হও আল্লাহকে ভয় করো। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। এই আয়াত থেকে আমরা যেসব বিষয় শিক্ষা অর্জন করতে পারি, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস, কোন হিন্দু খ্রিস্টান মুসলিম কোন ভাগ করেননি, সকল মানুষকে উদ্দেশ্য করে তার ইবাদতের দাওয়াত দিচ্ছেন। এই আয়াত পুরো মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কোন শুধু মুসলমানদেরকে নয়, ইয়া আইয়ুহান নাস। এইজন্য ইসলাম কেবল শুধু কোনো একটা জাতি বা সম্প্রদায়ের জন্য নয়, বরং ইসলাম সমগ্র মানবতার জন্য আল্লাহ পাকের আহ্বান, সকল মানুষ যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারে। 2 নম্বর শিক্ষা, এই আয়াতের মধ্যে ইবাদত করা মানব জীবনের প্রধান উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সকল মানুষকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রথম উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যেন সে কেবল আল্লাহ পাকের ইবাদত করে, তার আদেশগুলি মেনে চলে এবং তার নির্দেশনা মেনে জীবন পরিচালনা করে। 3 নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একমাত্র সৃষ্টিকর্তা। তিনি একা আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বপুরুষ যারা সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা তিনি সৃষ্টি করেছেন। তাই ইবাদতের যোগ্য একমাত্র তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমার স্রষ্টা, তিনি আমাদের আহারদাতা, তিনি আমাদের লালনকর্তা পালনকর্তা। আবার মৃত্যুর পরে আবার আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে। এই জন্য আমাদেরকে শুধুমাত্র একজনই ইবাদত উপাসনা করতে হবে। 4 নম্বর শিক্ষা, তাকওয়া পরহেজগার অর্জনের পথ ইবাদতের মাধ্যমে অর্জন হয়। কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, বান্দিগি দাসত্বের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। নামাজ, রোজা, দান, সাদাকা, সৎকর্ম, এই সব কিছু মানুষের মধ্যে আল্লাহ পাকের ভীতি, আল্লাহ পাকের ভয় এবং সংযম জাগ্রত করে, তৈরি হয়। এই আয়াত থেকে 5 নম্বর যে বিষয়টা আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো মানুষকে তার সৃষ্টিকর্তাকে চিনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন তাকে যেন আমরা চিনতে পারি। সৃষ্টির সূচনা স্মরণ করলে মানুষ বুঝতে পারে তার পালনকর্তা কে এবং তার প্রতি দায়িত্ব কি। অর্থাৎ তার পালনকর্তার প্রতি তার দায়িত্ব হলো শুধুমাত্র পালনকর্তা ইবাদত করা, তার দাসত্ব করা, গোলামি করা। 6 নম্বর শিক্ষা, এই আয়াত ইসলামী দাওয়াতের প্রথম মৌলিক আহ্বান, ইবাদতের দিকে আহ্বান করা, অর্থাৎ নবুয়তের মিশনের সূচনা এই আয়াত এবং এই নীতিতে মানুষকে তার রবের দিকে দাওয়াত দেওয়া, সকল মানুষকে দাওয়াত দেওয়া, শুধু মুসলমানকে নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। তো আমাদের উচিত আমরা এই শিক্ষাটাকে অর্জন করে আমরা সকল মানুষকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অমুসলিমদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব, আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ পাকের সাথে জড়িয়ে দিব, আল্লাহ পাকের এই পেগামগুলি আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিব। আয়াতের বাস্তবায়ন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আমরা এই আয়াতটা কিভাবে বাস্তবায়ন করব? সেটা হলো আমি শুধু আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না, আল্লাহ ছাড়া আর কারো সামনে এই সম্মানিত কপাল আমি ঠেকাবো না, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা ইবাদত করব না। চাই সেটা কোনো পীর হোক, কোনো মূর্তি হোক, কোনো ব্যক্তি হোক, অথবা যে কেউ হোক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, শুধুমাত্র আল্লাহ পাকের কাছেই ইবাদত করব, আল্লাহ পাকের আনুগত্য করব এবং আল্লাহ পাকের উপরে ভরসা রাখবো। 2 নম্বর, তাকওয়া অর্জন করার চেষ্টা করব। প্রতিটি কাজের আগে আমরা ভাববো আমি যে কাজটা করছি
এই কাজের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট কিনা, আমার আল্লাহ রাজি আছে কিনা, এই বিষয়টা ভাববো। এই সচেতনতা মানুষকে গুনাহ থেকে দূর করে দেয়। যখন আল্লাহ আমাকে দেখছেন, এই মুহূর্তে কে দেখছেন? সবাই চিন্তা করি এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমাদের কথাগুলি আমাদের আল্লাহ শুনছেন। এই ধ্যান, এই ফিকিরের মধ্যে খেয়াল আমাদের আনা দরকার। ইবাদতের ব্যক্তি বুঝানো, ইবাদত শুধু নামাজ নয়, বরং জীবনের প্রতিটি কাজ হলো ইবাদত, যদি সেখানে আল্লাহ সন্তুষ্টি থাকে। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য যেই কাজটা করা হবে সেটা ইবাদত হবে। আল্লাহ পাকের অনুগ্রহকে স্মরণ করব। তিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, এবং তার প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া করব এবং আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করব। মানবতার প্রতি দায়িত্ব পালন করব। সকল মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেহেতু আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেছেন, এই জন্য তো সকল মানুষের দায়িত্ব হচ্ছে সকল মানুষের কাছে তাদের তাওহীদের পেগাম তাদের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া, আল্লাহ ভীতিতে জীবন উদযাপন করা। আমরা এই কাজটা করব। সব কাজে আল্লাহ পাকের উপস্থিতি অনুভব করব, গোপনে ও প্রকাশ্যে তার ভয় অন্তরের মধ্যে রাখবো। এটাই পরহেজগারের জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এই জন্য আমরা আল্লাহ পাকের এই ফরমান, দাওয়াতকে অমুসলিমদের কাছে ইসলামের পেগাম আমরা পৌঁছাবো, আল্লাহ পাকের এই বার্তাটা পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের শিক্ষা অর্জন করে এবং এই আয়াতটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে